করবে। তাহলে 2 এর সাথে যদি আমি 6 গুণ করি তাহলে হয় 6 দুগুণা 12। এখানে আমি 12 2 লিখবো। আমার হাতে আছে 1। তারপর আমি এর সংখ্যাগুলো আড়াআড়ি আবার গুণ করব। তাহলে এই 2 এর সাথে 2 গুণ করব আর 3 এর সাথে 6 গুণ করব। তাহলে 2 এর সাথে যদি 2 গুণ করি তাহলে হয় 2 দুগুণা 4। আর 3 এর সাথে যদি আমি 6 গুণ করি তাহলে হয় 3 6 18। তাহলে 2 দুগুণা 4 আর 3 6 18 সংখ্যাটা আমি আবার যোগ করব। তাহলে 18 এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে 18 19 20 21 22। আর আমার হাতে যে 1 ছিল এই 1 যোগ করলে 22 এর সাথে 1 যোগ করলে হয় 23। এই 23 এর যে এখানে ডান দিকের সংখ্যাটা আছে 3, এই 3 আমি এখানে লিখবো। তারপরের কাজ হলো এই 3 এর সাথে এই 2 আবার গুণ করব। তাহলে 3 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে হয় 3 দুগুণা 6। আর আমার হাতে যে 2 ছিল 6 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে 6 আর 2 এ হয় 6 7 8। আমি এখানে 8 করবে। তাহলে 2 এর সাথে যদি আমি 6 গুণ করি তাহলে হয় 6 দুগুণা 12। এখানে আমি 12 2 লিখবো। আমার হাতে আছে 1। তারপর আমি এর সংখ্যাগুলো আড়াআড়ি আবার গুণ করব। তাহলে এই 2 এর সাথে 2 গুণ করব আর 3 এর সাথে 6 গুণ করব। তাহলে 2 এর সাথে যদি 2 গুণ করি তাহলে হয় 2 দুগুণা 4। আর 3 এর সাথে যদি আমি 6 গুণ করি তাহলে হয় 3 6 18। তাহলে 2 দুগুণা 4 আর 3 6 18 সংখ্যাটা আমি আবার যোগ করব। তাহলে 18 এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে 18 19 20 21 22। আর আমার হাতে যে 1 ছিল এই 1 যোগ করলে 22 এর সাথে 1 যোগ করলে হয় 23। এই 23 এর যে এখানে ডান দিকের সংখ্যাটা আছে 3, এই 3 আমি এখানে লিখবো। তারপরের কাজ হলো এই 3 এর সাথে এই 2 আবার গুণ করব। তাহলে 3 এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে হয় 3 দুগুণা 6। আর আমার হাতে যে 2 ছিল 6 এর সাথে যদি আমি 2 যোগ করি তাহলে 6 আর 2 এ হয় 6 7 8। আমি এখানে